হুঁশিয়ার সাবধান, জজ সাহেব উজ্জ্বল মোল্লা হাজির। অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কাজ শুরু করা হোক। জজ সাহেব একটা বিড়ি দেন, খায় নই। এটা কি দোকান তোমাকে বিড়ি দিব? উকিল সাহেব আপনার কাজ শুরু করেন। মহামান্য আদালত, আজকে যে কেস শুরু করতেছি, এই কেস পৃথিবীতে এই ঘটনা কখনো ঘটে নাই। মহামান্য আদালত, আমার মক্কেল হযরত আলী তার শ্বশুর বাড়িতে দুইটা হাঁস উপহার পাইছি। হাঁস দুইটা কত যে না দুশু ছিল, নায়িকা ময়ূরী মতন। ঠিক না হুসা সাহেব? দুইটা হাঁস কত নাজুস ছিল। কি যাত্রা ভালো শুরু করে দিলা? এটা আদালত। কতদিন যাত্রা পালা দেখি রে জজ সাহেব, চলুক একটু যাত্রা পালা। আরে তোমরা তো যাত্রা পালা দেখো, এটা কি? এটা বলি অফিস, আদালত, এটা বিচারের কার দ্বারা? এখানে কি যাত্রা চলে? জজ সাহেব, আগে আমার কথা শুনেন। জজ কি তুই না আমি? সে কথা কইলে কিন্তু গুলি করবো। আদি পক্ষের উকিল, তোমার অর্ডার করলো, তুমি কথা বলো। জজ সাহেব, এই সেই পাষণ্ড বিশু যার মুরুখ আমার হযরত আলীরে দর্শন করছি। গুরু উকিল আমারে না তো, আমার হাসেরে। হয় হয় হয়, কেন আসে রে? জজ সাহেব খালাই কামরা করলো। অবজেকশন মহামান্য আদালত। হাতের দেখছা? আরে কথা কয়ে কিছু চুপ থাক। দেখছেন জজ সাহেব, যেমন আসামি তেমন তার উকিল। জজ সাহেব আপনার আদালতে এত বিশৃঙ্খলা কেন? আদালতের কাজকর্ম শেষ হয়ে যায়, তারপরে তোর দেখতেছি তোর খবর আছে। সরি জজ সাহেব, ওরা বিশৃঙ্খলা না, ওরা বিশৃঙ্খলা। তোরে বলছি চুপ থাক, আমার কথা বল। আসামি পক্ষের উকিল, তুমি কেন চুপ? তুমি কথা বলো। মহামান্য আদালত, আমার মক্কেল খেপা বিশু কিভাবে হযরতকে দর্শন করে? না না না, আমার না, আমার হাসেরে। কিসের জন্য আদালতে এলাম? ধরো থাকবই না। আমার বন্দুকটা দেন দেন, শালা সামনে মানে কুলুস কেন? এই তুই যাস করে জজ সাহেব, আজকে বাংলার আকাশে বাতাসে কতই না হাজারি। জজ সাহেব, আজকের বাংলার মানুষে কতই না অপুষ্টিতে ভুগতেছে। কার জন্য? এই কেপা বিশুর জন্য। জজ সাহেব, এই কেপা বিশু মুরগে হাসেরে দর্শন করছে। আগের মতন ডিমের মাঝে পুষ্টি নাই। জজ সাহেব, এর আমি বিচার চাই। জজ সাহেব কথা কিন্তু সত্য, এটা অপুষ্টি, আমার শক্তি নাই। জজ সাহেব, কিভাবে বিচার করবেন? আমার মক্কেলের মুরুখ আগেই তো মারা গেছে। জজ সাহেব, তাহলে কি এই কাজটা ওই খেপা বেশি করলো? জজ সাহেব, বাংলায় একটা কথা আছে, যে অন্যায় করে, যে অন্যায় প্রশ্রয় দেয়, তারা সমান অপরাধী। সেই হিসাবে আমি তার বিচার চাই। মহামান্য আদালতের পক্ষ থেকে বাংলাদেশের সংবিধানের আইন অনুযায়ী আসামি খেপা বিশু দোষী সাব্যস্ত হয়েছে। এই আইন অনুযায়ী আসামিকে ফাঁসির অর্ডার করা হলো।